এবং সামনের বছরগুলোতে যেন বিভিন্ন ফিতনা এবং পাপাচার থেকে বেঁচে থাকতে পারে, সেই তো দেন। আসসালামু আলাইকুম বন্ধু। ওয়ালাইকুম আসসালাম। কি খবর? এই তো আলহামদুলিল্লাহ। তো তোর আজকে এত খুশি খুশি লাগতেছে, কারণ কি? খুশি থাকবো না বেটা? আজকে কি? আজকে হচ্ছে 31st ডে বেটা। সারা রাত জাগতে হবে, পার্টি করতে হবে, আর তো মজমাস্তি তো আছে, কিন্তু এই বছর কি করতে হবে? বছর পর্যন্ত জাগতে হবে। আর শোন, তোর জন্য কালকে একটা ট্রিট আছে। কালকে কেন জানিস? কালকে বছর প্রথম দিন। কালকে যদি আমি তোর ট্রিট দিতে পারি তাহলে পুরো বছরটা আনন্দ ফুর্তিতে কাটবে। তুইও পুরো বছর ট্রিট পাইলি। আরে বন্ধু, তোরা লাইলাতুল কদর রাত্রে বললাম জাগতে, আর তুই রাত 8টার সময় কি করলি? ঘুমিয়ে পড়লি। তুই ইহুদি খ্রিস্টানদের এক ভিত্তিহীন কালচারের জন্য সারা রাত জাগতে পারস, যেটার কোনো যুক্তিকতা নেই। অথচ তুই লাইলাতুল কদরের মতো একটি গুরুত্বপূর্ণ রাতে রাত 8টার সময় ঘুমিয়ে পড়স। কেমন মুসলিম তুই, যে ইহুদি খ্রিস্টানদের সদরে গ্রহণ করে নিচ্ছিস? আর তুই যে বললি বছরের প্রথম দিন ভালো থাকলে সারা জীবন ভালো থাকবি, তাহলে তুই তো বছরের প্রথম দিনের পূজা করলি। বছরের প্রথম দিন কি পারবে তোর সারা জীবন ভালো রাখতে? ভালো রাখার মালিক একমাত্র আল্লাহ। এটা হচ্ছে একটা কুসংস্কার, আর এটাকে বিশ্বাস করা হচ্ছে শিরক। তুমি যদি ফাঁসির আসামি হতে, তাহলে কি তুমি আনন্দ ফুর্তি করতে? সেটা কিভাবে সম্ভব? তখন তো আমার একটা নিঃশ্বাস ভারী হতে থাকবে। আমরা ফাঁসির আসামি না হলেও আমাদের কিন্তু মৃত্যু নিশ্চিত। আল্লাহ তাআলা আমাদের একটা নির্দিষ্ট হায়াত দিয়েছেন, যেখান থেকে এক একটা দিন করে কমে যাচ্ছে, ঠিক ফাঁসির আসামির মতোই। যে 12টা 1 মিনিটে নতুন দিনের শুরু হলো, নতুন বছরের শুরু হলো, এর 1 মিনিট আগেও তো একটা বছর শেষ হয়ে গেল। নতুন বছরের আগমন যদি তোমার উৎসবের কারণ হয়, তাহলে বছরের বিদায়টাও তো তোমার বেদনার কারণ হওয়ার কথা ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ইহুদি খ্রিস্টানদের কালচার অনুসরণ করবে, সে তাদের দলভুক্ত বিবেচিত হবে।